দিনে বাংলাদেশে নতুন সরকার আসবে, এরা মাহফিল পুলিশ দিয়ে বন্ধ না, বরং পুলিশ দিয়ে 100% নিরাপত্তার ব্যবস্থা করবে। ঠিক কিনা বলে? যদি এদেশের কোন পুলিশ প্রশাসন, যদি কোন ডিসি এসপি মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করে, আমি অক্টোবরের 6 তারিখ কুমিল্লা টাউন হলে বলেছি, বিশেষ জার্মানের মাহফিলে আমার দেশের কোন ডিসি যদি বলে মাহফিল হবে না, আমরাও বলবো ওই ডিসি আমরা মানি না, মানি না, মানি না। ঠিক কিনা বলে? নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, হিন্দুরা যেমন তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, আমি জানতে চাই প্রিয় মইনপুর এলাকাবাসী, এই ওয়াজ মাহফিলগুলি কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান না? আস্তে কেন জোরে বলেন, ধর্মীয় অনুষ্ঠান কিনা? আমরা এদেশের তৃতীয় শ্রেণীর কোন নাগরিক না, আমরা মাইনরিটি না, আমরা এই মেজরিটি। সারা দুনিয়ার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে যদি মাহফিল করতে অনুমতি লাগে, আমি মনে করি এর চাইতে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে 2 কিতাব রেখে গেছেন। আওয়াজ দিয়ে বলেন, কয় কিতাব? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। Only peace come in the world by flew the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. আল্লাহর নবী বলে, উম্মত, শান্তি, সফলতা, মুক্তি, পরকালে নাজাত যদি পাইতে চাও, দুনিয়ার সফল যদি হইতে চাও, দুনিয়ার রাষ্ট্র, ব্যক্তি, সমাজে, আন্তর্জাতিক অঙ্গনে সব জায়গায় যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, কোনো তন্ত্রে হবে না, ইজমে হবে না, কোনো সমাবেশ সভায় হবে না, মাত্র 2টা কিতাবের অনুসরণ করা লাগবে। আওয়াজ দিয়ে বলেন, কয় কিতাব? আঙ্গুল উঁচু করে আল্লাহকে দেখান, কয় কিতাব? আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা কিতাব রেখে গেলাম। একটা কিতাবের নাম হলো কোরআন শরীফ, আর একটা কিতাবের নাম হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? কয় কিতাব? সংবিধান, এটা আমার বাংলাদেশের মানব রচিত সংবিধান, 100% মানি, কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে কেবলমাত্র ডক্টর কামাল সহ নামদারি কিছু মুসলমান আর নাস্তিকের লেখা সংবিধান দিয়ে মানুষকে শান্তি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলে? এজন্য আমাদের দাবি ছিল সংবিধান পরিবর্তনে, সেখানে আমাদের ওলামায়ে কেরামের প্রতিনিধি রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন, ইতিমধ্যে সংবিধান সংস্করণে আমাদের আলেম প্রতিনিধি রাখা হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষ বানাইছে ডক্টর কামাল না আল্লাহ? আরে ভাই, আল্লাহর নাম বলবেন তো একটু জোরে বলেন, কে বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। আমার ভাইয়েরা, এই মাইকটা যে বানাইছে, বানানোওয়ালার এই মাইক চালানোর একটা সিস্টেম পদ্ধতি দিছে না দেয় নাই? মাইক বানানোওয়ালার পদ্ধতি হলো মাউথপিস বক্তার মুখের সামনে, হরেলগুলি গাছের আগায় বিল্ডিং এর সাথে থাকবে, আর ক্লিপ 2টা ব্যাটারির মধ্যে লাগাইতে হবে। মইনপুরের মাহফিল কর্তৃপক্ষ যদি মনে করে টাকা দিব আমরা, বানানোওয়ালার কথা কেন মানবো? কথা কোন ঠিক কিনা? এই সিদ্ধান্ত নিয়ে মাউথপিস যদি স্টেজের নিচে রাখে, হরেলগুলি গাছের আগায় বিল্ডিং এর সাথে না দিয়ে যদি গাছের গোড়ার মধ্যে নিয়ে রাখে, ক্লিপ 2টা ব্যাটারিতে না লাগাইয়া যদি বক্তার 2 কান্না আঙ্গুলের মধ্যে লাগাইয়া দেয়, আমি জানতে চাই আওয়াজ হবে তো? মাথা লাড়েন কেন? মুখ দিয়ে বলেন আওয়াজ হবে? আরো জোরে বলেন হবে?